ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী সচিব পদে ২০২২ সালের নভেম্বর মাসে নিয়োগ পান ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আসিফ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে আব্দুল্লাহর মতো অন্তত ২০০ জনের চাকরি হয়েছে দলীয় বিবেচনায়। তাদের নিয়োগ হয়েছে ২০২০ সালের জুন মাস থেকে ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে। তখন ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্বে ছিলেন শেখ ফজলে নূর তাপস। তিনি মেয়র নির্বাচিত হন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুদিন আগে গোপনে দেশ ছাড়েন তিনি। এখন তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের বিষয়টি দেখভাল করে সচিবের দপ্তর। এই দপ্তরের একাধিক সূত্র জানায়, তাপস মেয়র থাকার সময় কর্মকর্তা কর্মচারীর বিভিন্ন পদে স্থায়ী নিয়োগ দেওয়া হয় ৮১৩ জনকে, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় আরও ২৯৬ জনকে। নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়ের বিষয়টি ছিল মুখ্য। সহকারী সচিব পদে ২০২২ সালে নিয়োগের সময় লিখিত পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী। তিনি বলেন, সিটি কর্পোরেশনের সহকারী সচিব পদে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন তারা ৪ জন। মৌখিক পরীক্ষায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ বোর্ডের অন্য কর্মকর্তারা তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে নানাভাবে নাজেহাল করার চেষ্টা করেন। তখনই তিনি বুঝতে পারেন তার চাকরি হবে না। তিনি বলেন, লিখিত পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আসিফ। পরে তার চাকরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরে নন ক্যাডারে চাকরি পান। তাপস মেয়র থাকার সময় ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত ৩ কর্মকর্তার সঙ্গে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কথা বলেছে একটি জাতীয় দৈনিক পত্রিকা। নাম না প্রকাশ করার শর্তে তারা বলেছেন, রাজনৈতিক বিবেচনা যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের প্রায় প্রত্যেককেই কায়দা করে লিখিত পরীক্ষায় পাশ করানো হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তারা। দক্ষিণ সিটির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, তাপস মেয়র থাকার সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে কোন পদে কাকে নেওয়া হবে সেটি তিনি নিজেই চূড়ান্ত করতেন। এরপর তার পছন্দের প্রার্থীদের তালিকার সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামানের কাছে দিতেন। সেই অনুযায়ী নিয়োগের ব্যবস্থা করতেন তিনি। বিভিন্ন নিয়োগ পরীক্ষার খাতাও তিনি দেখতেন। সাবেক মেয়রের কথা মতো নিয়োগের পুরো বিষয় তত্ত্বাবধান করতেন তিনি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।